প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় ভৌতবিজ্ঞান বিষয়ের আলো অধ্যায়টি সম্পর্কে। তোমরা অবশ্যই এতদিনে জেনেছ যে আলো অধ্যায় থেকে প্রথম সাবমেটিভ, টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। এখান থেকে টোটাল মাধ্যমিক পরীক্ষায় 12 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে। তাই তোমরা বুঝতেই পারছো যে আলো চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আলো অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন সম্পর্কে। এই শর্ট প্রশ্নগুলি তোমরা যদি করে যাও তাহলে শর্ট প্রশ্ন থেকে যে 6 নম্বরের প্রশ্ন আসবে তা তোমাদের এখান থেকেই পাবে। আলো অধ্যায় থেকে কোনো প্রশ্ন মিস না করতে চাও, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে তা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অধ্যায় আলো। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, তবে সেটি এমসিকিউ বা এসএকিউ বিভিন্নভাবেই আসতে পারে, এমনকি থাকতে পারে শূন্যস্থান পূরণের মতো করেও। প্রথম প্রশ্ন, গোলীয় দর্পণে বস্তু ও প্রতিবিম্বের অবস্থান কি বিনিময়যোগ্য? হ্যাঁ। গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়? অধিবৃত্তীয় দর্পণ। প্রতিফলক দূরবীক্ষণে কোন দর্পণ ব্যবহৃত হয়? অবতল দর্পণ। একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীম দূরত্বে। গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কত? 1টি। আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। রামধনু বা রংধনু। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? অসীম। কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা হয়? অবতল লেন্স দ্বারা। দন্ত চিকিৎসকেরা দাঁত পর্যবেক্ষণ করার জন্য কোন দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়? আপতন কোণ। অভিসারী লেন্স কাকে বলে? উত্তল লেন্সকে। মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তল দর্পণ। কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? অবলোহিত রশ্মির। একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? 0 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি ঘটে সর্বাধিক? বেগুনি বর্ণের। একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? 3টি। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? 0 ডিগ্রি। গোলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায়? গোলীয় দর্পণের মেরু বলতে কোনো উত্তল বা অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বোঝায়। কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব কেমন হবে? অসদ এবং সমশীর্ষ। এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। চিকিৎসা ক্ষেত্রে মানুষের হাড়ের এবং অন্যান্য অংশের ছবি তোলার কাজে এক্স রশ্মি ব্যবহৃত হয়। কোন আলো সবচেয়ে বেশি বিক্ষেপিত হয়? নীল বর্ণের। কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ, পারে। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? উত্তল দর্পণের। শূন্য মাধ্যমে আলো বিচ্ছুরিত হয় না কেন? কারণ শূন্য মাধ্যমে সব বর্ণের আলোর বেগ সমান হয়। ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স। পরের প্রশ্ন, প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী? লাল ও বেগুনি। এই প্রসঙ্গে বলে রাখি, এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বহুবার এসেছে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর কোন তরঙ্গের
তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনি বর্ণের? গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজী সরলরেখাকে কি বলে? প্রধান অক্ষ। আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, প্রধান অক্ষ কাকে বলে? সদবিম্ব লেন্সের কোন পাশে গঠিত হয়? লেন্সের যে পাশে বস্তু থাকে তার বিপরীত পাশে। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। সরল ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ? সদ প্রতিবিম্ব। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য পাল্লা কত? 400 nm থেকে 800 nm। আপতন কোণের মান কত হলে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না? 0 ডিগ্রি। লেন্সের আলোক কেন্দ্র কোথায় অবস্থান করে? লেন্সের মধ্যবিন্দুতে, যেখানে লেন্সের প্রধান অক্ষ অতিক্রম করে। পরের প্রশ্ন, কোন লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা যাবে? উত্তল লেন্সকে। কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়? অবতল লেন্স। পরের প্রশ্ন, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। বিপদের সংকেত হিসেবে কোন বর্ণের আলো ব্যবহার করা হয়? লাল বর্ণের। বেগুনি ও লাল আলোর মধ্যে কোন আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কম? লাল আলো। আলোর কোন ঘটনার জন্য দিনের বেলায় আমরা পৃথিবীর আকাশকে নীল দেখি? বিক্ষেপণ। প্রতিসরণের সময় আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়? ধ্রুবক হয়। শূন্য মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক কত? 1 বা 1। বর্ণালী সৃষ্টির মূল কারণ কি? আলোর বিচ্ছুরণ। আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে? তরঙ্গ দৈর্ঘ্যের উপর। পরের প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? অসদ এবং সমশীর্ষ। এগুলি এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। ইএনটি ডাক্তারেরা মাথায় যে দর্পণ ব্যবহার করে সেটি কোন দর্পণ? অবতল দর্পণ। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলে? মেরু বলে। সরল ক্যামেরায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সদবিম্ব। দর্পণে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? F সমান R/2, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য সমান ব্যাসার্ধের অর্ধেক। জলের মধ্যে গঠিত বায়ুর বুদবুদ উত্তল না অবতল লেন্সের মতো কাজ করে? অবতল লেন্স। আলোক অধ্যায় থেকে এই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা করে যাও, আশা করি কোনো শর্ট প্রশ্ন তোমাদের আটকাবে না। আর মনে রাখবে, ভৌতবিজ্ঞানের মেন কিন্তু শর্ট প্রশ্নগুলোই, কারণ শর্ট প্রশ্ন আলোক থেকে 6 নাম্বার ছাড়াও আরও বিভিন্নভাবে 1+1+1 এইভাবে বা 2+1 ভাবেও আসতে পারে। তাই তোমরা অবশ্যই এগুলি করবে। ধন্যবাদ।